আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন Xiaomi ব্র্যান্ডের দুটি একই ফোন, একই মডেল কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে খোলা অবস্থায়। হয়তো বাসায় চেষ্টা করছে দুটোকে ফিটিং করে একটি মোবাইলে ফিটিং করার জন্য, কিন্তু আসলে কাস্টমার হয়তো ব্যর্থ হয়েছে। আসলে ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে। সেটি হলো যে দুটি মোবাইল সেম মডেলের হলে কিছু র্যাবন মাদারবোর্ডের মাদারবোর্ড এই মোবাইল থেকে ওই মোবাইলে মাদারবোর্ড কেসিং মিলতেছে না, মাদারবোর্ড বসতেছে না। তারপর আপনার হলো পিছনের ব্যাকসেলটা বসতেছে না, অনেক কারণ। সেজন্য কাস্টমার হয়তো ফিটিং করতে পারেনি, তাই আমার কাছে খোলা অবস্থা নিয়ে এসেছে। আপনার যে র্যাবন দুটো দেখতেছেন এখন, যেটা আমি উঠাচ্ছি, এই র্যাবনটি আর পুরাতন ফোনের যে র্যাবনটি, এটাই দুটি র্যাবন এক না। কানেক্টরে বসতে চাচ্ছে না, মানে বসতেছে না। আমরা এখন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখব। আসলে টাচ থেকে উঠানো থেকে শুরু করে যে আমরা অরিজিনাল যে টাচটা আছে, টাচ ডিসপ্লে, এটি বডি থেকে উঠাবো, এবং পুরাতন যে টাচ ডিসপ্লে আছে সেটা বডি থেকে উঠাবো। উঠানোর পর আমরা পূর্ণাঙ্গভাবে ফিটিং করব। আমরা এই মেশিনের মাধ্যমে টাচটিকে একটু হিটিং করে নিব। টাচ ডিসপ্লে হিটিং করে নিয়ে বডি থেকে আলাদা করব। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কোনো কারণে যদি একটু র্যাবন ছিঁড়ে যায় বা র্যাবনে ভাঁজ পড়ে যায় বা র্যাবন যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেক্ষেত্রে এই ডিসপ্লেটি আর লাগানো সম্ভব হবে না। ডিসপ্লেটি একদম বাতিল হয়ে যাবে। আশা করি এগুলো ভুল করবেন না, সাবধানতা অবলম্বন করবেন সব সময়। তাড়াহুড়ার কোনো কাজ না, মোবাইল সার্ভিসিং একটু ধীরস্থির কাজ, তাই ধীরে ধীরে সময় নিয়ে কাজগুলো করতে হবে। আমরা এখন পুরাতন মোবাইলটা দিব, যেটির মধ্যে আমরা টাচ ডিসপ্লের অরিজিনালটি লাগাবো। সেটি একটু হিটিং করে নিব মেশিন দিয়ে। হিটিং করে নেওয়ার পর সেটিকে উঠিয়ে নিব। সেটিতে সেফটি না হলেও চলবে, কারণ সেটির ডিসপ্লে টাচ ডিসপ্লে নষ্ট। তবু আমরা একটু সাবধানতা সহিত বডি থেকে উঠাবো, যাতে বডি কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আগে কাজ করা হয়েছিল, আলাদা অবস্থায় আছে। টাচ ডিসপ্লে আলাদা করা হয়েছে। এখন আমরা যেটিতে ফিটিং করব অরিজিনাল টাচ ডিসপ্লে, সেটি একটু পরিষ্কার করে নিব, সুন্দর করে পরিষ্কার করব। আর আমরা যেখান থেকে আমরা খুলব যে অরিজিনালটা আসবে, সেটি পরিষ্কার না করেও চলবে, কারণ সেটি এখন কাজে লাগবে না। আমরা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন মাদারবোর্ডটি খুলে নিব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটি যেখান থেকে আমি খুললাম, যে বডি থেকে খুললাম, আসলে ওই মাদারবোর্ডটি ওখানে ছিল না। এই মাদারবোর্ডটি ঠিক এই বডিতে লাগানো ছিল। কাস্টমার শুধু মাদারবোর্ডটি খুলিয়ে বা কোথাও খুলে ওই বডিতে সেট করতে চাচ্ছিল, কিন্তু হচ্ছিল না, কারণ বডিতে লাগানোর পর পিছনের ব্যাকসেলটা লাগতেছিল না। যে কোনো একটা লাগানোর চেষ্টা করছে, একটাও লাগতেছে না। তারপর এভাবেই আর কি আমার কাছে নিয়ে এসেছে। আমরা এখন মাদারবোর্ডটি খুলে আবার যেখানে ছিল, যে মাদারবোর্ডটি যে বডিতে ছিল সেই বডিতে লাগিয়ে নিলাম। এখন আমরা একটু আটা ধরিয়ে নিব, যেটাকে আটা বা গুলু অনেকে অনেক কিছু বলে থাকে। আমি আমার ভাষায় আটাই বললাম বা গুলু বললাম। সুন্দর করে লাগিয়ে নিতে হবে, যাতে টাচটি লাগানোর পর কোনো ধুলাবুলু ভিতরে না যায়। তাহলে ধুলাবুলু ভিতরে গেলে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে ধুলো যাবে, তারপর হচ্ছে মাইক্রোফোনের মধ্যে ধুলাবুলু চলে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে সুন্দর করে আটাটা লাগিয়ে নিতে হবে এবং টাচটি ফিটিং করতে হবে টাচ ডিসপ্লে। আপনাদের কাছে আমরা টাচ ডিসপ্লে যেটা অরিজিনালটা অন্য একটা বডি থেকে খুললাম, সেটা এই বডিতে ফিটিং করলাম। এখন আমরা কিছুক্ষণ রাবার দিয়ে লাগিয়ে রাখবো। সেক্ষেত্রে আমার আটাটি শুকিয়ে যাবে, আমার এদিকে যে র্যাবনের কাজগুলো আছে আমি এগুলো সেরে নিতে পারবো।
আমি একটু চেক করে নিব যে আসলে সব ঠিকঠাক আছে কি না, তারপর আমি পূর্ণাঙ্গভাবে ফিটিং করব। আগে চেক করতে হবে, চেক না করে যদি আমি লাগিয়ে ফেলি তাহলে মোবাইলটা আমাকে আবার খুলতে হতে পারে বা আবার খুলে আবার রিপেয়ার করতে হতে পারে। সেক্ষেত্রে মোবাইল লাগানোর আগে আমরা চেক করে নিব যে আপনারা দেখতে পাচ্ছেন যে টাচ কাজ করতেছে না, এটির কারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে রেবন রাখা হয়েছে, আমি একদম আপনার চার্জিং রেবন বা টাচ রেবনটা লাগিয়ে। এটি হলো একটি ভুল, কিন্তু এগুলো আগে চেক করতে হবে। এই জন্য চেক করার নিয়ম হলো আগে চেক করা, টাচ ডিসপ্লে লাগানোর আগেই চেক করতে হবে যে সব ঠিকঠাক কাজ করে কিনা। এখন আমরা রেবনটি লাগিয়ে নিব। আপনারা দেখতেছেন যে রেবনটি লাগতেছে না, আমি কিন্তু চেষ্টা করতেছি দুটা রেবন, কিন্তু আপনার কানেক্টর ভিন্ন। দুটা রেবনই একই ফোন একই মডেল, কিন্তু কানেক্টর ভিন্ন। এই মাদারবোর্ডে যে রেবনটা ছিল ঠিক সেই রেবনটি লাগাতে হবে। এখন ব্যাটারিটা লাগিয়ে নিব। আমরা আবারও মোবাইলটির রাবারগুলো সব খুলে ফেলবো, নাটগুলো লাগিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনে একটু প্রবলেম আছে, যে অনেক ময়লা জমে আছে। এই ময়লার কারণে পাওয়ার বাটনটি ঠিকভাবে কাজ করতেছে না। যেহেতু ঠিকভাবে কাজ করতেছে না, সেটি আমরা একটু ক্লিন করে নেব। ক্লিন করে নতুন সুন্দর করে একটু পরিষ্কার করে নিব, কারণ ভালো করে পরিষ্কার না করে যদি আমি পাওয়ার বাটন লাগিয়ে ফেলি তাহলে প্রবলেম। থিনার বা যে কোনো দিয়ে আপনি একটু ক্লিন করে নেবেন ধুলাবালুগুলো। তারপর আপনি বাটাম ফোনের যে কোনো এগুলো আগে এগুলো ব্যবহার করতে হবে, টিন ব্যবহার করা হতো পাওয়ার বাটমে। বাটাম ফোনের যে বাটনগুলো থাকে সেগুলো থেকে আপনি ওই দুটো টিন, এগুলোতে বাটন বলে, বাটন নিয়ে এখানে লাগিয়ে দিব, সুন্দর করে লাগিয়ে দিব যাতে পরবর্তীতে ধুলাবালু না ঢুকে। কারণ রিপেয়ার করার পর যদি একদিন পর, যদি কিছুদিন পর রিপেয়ার করার পর ধুলাবালু ঢুকে আবার কাজ না করে কাস্টমার বিরক্ত বোধ করে যে সার্ভিসিং করলাম, এমন সার্ভিসিং করালাম যে আসলে সার্ভিসিংটি ভালো হলো না। আসলে সেভাবে দেখে শুনে লাগাতে হবে, যে কাস্টমারের যাতে ব্যবহার করে স্বচ্ছন্দ বোধ করে, যাতে ভালো মনে করে সেভাবে কাস্টমারকে লাগিয়ে দিতে হবে। ফিঙ্গারটা দেখতেছেন আপনি, ফিঙ্গারটা উঠিয়ে নিলাম। ফিঙ্গারটা উঠিয়ে নিয়ে আপনারা কালো ফিঙ্গার, আর এটাতে ছিল আপনার গোল্ডেন। এটার ফিঙ্গারটা দেখতেছেন আপনার ছেঁড়া, আপনারা দেখতে পাচ্ছেন ছেঁড়া। আমি এখন এই ফিঙ্গারটা উঠিয়ে ফেলে যে কালো ফিঙ্গারটা আছে সে কালো ফিঙ্গারটা লাগিয়ে নিব। একটু আটা লাগিয়ে নিব, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে ধুলাবালু ঢুকতে পারে। ফিঙ্গারটি এখন লাগিয়ে নিব। পাওয়ার বাটন যে আমরা পুরাতন সেটের যেটি ছিল সেটি লাগিয়ে নিব, কারণ অরিজিনাল পাওয়ার বাটনগুলো অনেক ভালো কাজ করে থাকে। এখন আমরা সেটি একটু ফিটিং করব। সুন্দর করে ফিটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি ফিটিং হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। শুধু ফিঙ্গারটি কালো আর ইয়াটা ছিল গোল্ডেন, জাস্ট গোল্ডেনটা খুলে আমরা শুধু কালো লাগাইলাম। আমার মোবাইলটি চালু করব ইনশাল্লাহ। মোবাইলটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন টাচ কাজ করতেছে।
আমরা সব দিকে একটু কাজ করে দেখব।